আমার মাছের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়েছে, বুঝতে পারছো তো? তাহলে আজকে আমরা মাছ দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য আমি এখানে প্রথমে মাছে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে একটু সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি সাধারণত গুঁড়ো লঙ্কাটা খুব কমই খেয়ে থাকি এবং ব্যবহারও করে থাকি। তাই সেই ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিলেই যথেষ্ট, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে সাইডে রেখে দেবো। এরপর তাও মাছের ঝোলের জন্য আমি আজকে গাটি কচু আর আলু ব্যবহার করছি। আলু আর গাটি কচু আমি ডুমো ডুমো করে এখানে কেটে রেখেছি। আর আমি এই উপকরণটা নিয়েছি একদম 2টো মাছের হিসেবে। আপনারা চাইলে এই মশলা সবজিটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে 6 চামচ মতো সরষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এরপরে আমি এক এক করে মাছগুলোকে একটু একটু করে লাল করে বেশ ভেজে নেব। মাছটা কিন্তু আমার ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা বাটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা আদা, একটুখানি আদা অল্প একটু, আর একটা পেঁয়াজ। এই কটা উপকরণকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটু সামান্য জল দেব যাতে এটা খুব মিহি করে পেস্ট হয়ে যায়। মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এদিকে আমি যে মশলাটা তৈরি করছিলাম সেটাও কিন্তু একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে। আমি যে 6 চামচ তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি মাছ ভেজেছি। এবার ওই অবশিষ্ট তেলেই কিন্তু আমি আমার বাকি রান্নাটা সেরে ফেলবো। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। যেহেতু আমি ওই মশলাটাতে 2টো কাঁচা লঙ্কা অলরেডি ব্যবহার করেছি, সেই জন্য আমি কিন্তু লঙ্কার পরিমাণটা অর্থাৎ ঝালের পরিমাণটা একটু কম করেই ব্যবহার করছি। ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে ব্যবহার করছি 2টো তেজপাতা। এইটাকে আমি ভালো করে একটু বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে কিন্তু একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে কেটে রাখা আলু আর গাটি কচু ছিল সেটাকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। সবজিটা কিন্তু এখানে খুব ভালো করে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা কিন্তু এর সাথে অ্যাড করব। আরও আমি এতে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, এতে অ্যাড করব 1 চামচ ধনের গুঁড়ো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে লাল করে একেবারে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে একটু তেল ছাড়ে। তো ভালো করে এটাকে আমরা কিন্তু ভেজে নেব। প্রয়োজন হলে এতে সামান্য জল দিয়ে এটাকে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর মশলাটা কিন্তু কড়াইতে ধরা লাগছে, সেই জন্য আমি এতে জল অ্যাড করব। আর জলটাও আমি কিন্তু ওই মশলা ধোয়ার বাটিটার জলটাই এতে ব্যবহার করছি। এবারে এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটাকে আমি যখন কষালাম 10 মিনিট মতো, তখন কিন্তু এই যে দেখো কি সুন্দর তেল ছেড়েছে এর থেকে। এই অবস্থায় আমি এতে জল অ্যাড করব। 1 কাপ, 2 কাপ। আমি এখানে কিন্তু 2 জনের হিসেবে ঝোল বানাচ্ছি, আমি প্রথমেই বলেছি। সেই জন্য কিন্তু আমি এখানে মশলা সবজি সব কিছুই কিন্তু সেই হিসেবেই ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই নিজেদের পরিমাণ মতো প্রয়োজন মতো এই সমস্ত উপকরণগুলোকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে এবারে এটাকে 10 মিনিট মতো ফুটতে দেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে। চলো এটাকে ঢাকা দিয়ে দিই, এটা ভালো করে ফুটে যাক। এটা কিন্তু ফুটে গেছে। এইবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে এই যে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে হাই করে দিচ্ছি, কমিয়ে দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো এইভাবেই হতে দেব। তারপর 10 মিনিট পরে আবার ফিরে আসছি। ধরে 10 মিনিট রান্না হতে দেওয়ার পরে আমি কিন্তু আবার ফিরে এলাম। দেখো কি সুন্দর তেল ছেড়েছে।
এই অবস্থায় আমি কিন্তু এতে মাছ অ্যাড করে দেবো। এই যে মাছ দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। আমি তোমাদের আর একটা জিনিস দেখাই, 10 মিনিটেই কিন্তু কচুটা একদম কতটা সেদ্ধ হয়ে গেছে দেখো। এই দেখো কচুটা কতটা সেদ্ধ হয়ে গেছে 10 মিনিটেই। যেহেতু আমি কচুটা আগের থেকে ভেজে নিয়েছিলাম, এই আলুও কিন্তু প্রায় না পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো রান্না করে নেব। এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখো আমার মাছের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়েছে, বুঝতে পারছো তো? দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা হিট করে দিও, তাহলে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই গাটি কচু আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটা নিশ্চয়ই কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এক তরকারি ঝোল ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যায়। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।